हमें इंसाफ चाहिए, चाहिए चाहिए, हमें इंसाफ चाहिए, चाहिए चाहिए। নকশালবাড়িতে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় নির্যাতিতা নাবালিকার বিচারের দাবিতে সোমবার নির্যাতিতা পরিবারের সাথে দেখা করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দার্জিলিং শাখার সদস্যরা। এদিন নির্যাতিতা পরিবারের সাথে দেখা করার পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সমিতির সদস্যরা। উপস্থিত ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির সম্পাদিকা মণি থাপা সহ অন্যান্যরা। পরে মণি থাপা জানান, গোটা রাজ্য ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। এই নির্যাতিতার বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়েছে। এর বিচারের আমরা লড়াই চালিয়ে যাব। আগামী 8ই মে শিলিগুড়ি আদালতে অভিযুক্তদের তোলা হবে। সেদিন প্লেকার্ড হাতে বিক্ষোভ দেখান তিনি জানান। গত 20 এপ্রিল রাতে নকশালবাড়ি কিরণচন্দ্র চা বাগানে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে নেমে 3 জন যুবককে ওই রাতেই গ্রেপ্তার করে নকশালবাড়ি থানা। आज हम लोग किरणचंद्र चाय बागान में आए हैं। कुछ दिन पहले इस बागान में एक छोटी लड़की, नाबालिग लड़की, उसके ऊपर जो घिनौना पूर्वक जो गैंग रेप हुआ है, इसकी जानकारी के लिए आज हम लोग आए थे। ऐसे तो इनकी जो आंदोलन है, इनकी जो लड़ाई है, इसके साथ हम लोग भी साथ में हैं। हम लोग एडवा ऑल इंडिया डेमोक्रेटिक वुमेन्स एसोसिएशन अर्थात सारा भारत गणतांत्रिक महिला समिति की ओर से हम लोग यहाँ आए हैं। और आजके আমরা এসে এখানকার গ্রামের লোকজন সঙ্গে পরিবারের যে পীড়িতা মেয়ে, হ্যাঁ, সে যে ছোট মেয়েটার উপরে এইরকমে কি বলবো যে বলাৎকার হলো, তার সেটা আমরা এখানে এসেছি। আমরা তাদেরকে এই বার্তা দিলাম যে এই ঘটনাটা খুবই নিন্দনীয় ঘটনা, তাই তো? কারণ আমরা দেখছি যে আমাদের পশ্চিমবঙ্গে এই রকমের ঘটনা মানে ঘটেই যাচ্ছে, নিরন্তর ঘটে যাচ্ছে। প্রতি মিনিটে কোথাও না কোথাও ঘটনা ঘটছে। সে ছোট মানে 2-3 বছরের শিশু থেকে মানে আরও ঊর্ধ্বে মানে কি বলবো প্রৌঢ়, তাদের উপরে এই ধরনের অত্যাচার হচ্ছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আরও তারা কোনো যারা অপরাধীরা, যারা কালপ্রিটরা, তারা কিন্তু কোনো মানে শাস্তি পাচ্ছেন না। তার ফলে আমরা কি বুঝলাম যে এই ঘটনাগুলো মানে ঘটেই যাচ্ছে। মানে যারা অপরাধীরা তারা মনে করছে যে এটা আমাদেরই স্বর্গরাজ্য, আমরা যা খুশি করতে পারি, কিন্তু সেটা চলতে পারে না। তাই আমরা আজকে এই বাগানে আসলাম, এখানকার ঘটনাগুলো আমরা জানলাম এবং যে অপরাধীরা তারা ধরা পড়েছে, এদের লড়াই আন্দোলনের ফলে বারবার থানা ঘেরাও করেছে এরা, নকশালবাড়ি থানা, এবং তার ফলে সেই 3 জন অপরাধী মানে এখন আছে আর কি, কোর্টে আছে তারা, হ্যাঁ, কাস্টডিতে আছে, পুলিশ কাস্টডিতে। আর আগামী 8 তারিখ আমরা শুনলাম যে আগামী 8 তারিখ তাদেরকে মানে কোর্টে তোলা হবে। সেই দিনও এই এলাকা থেকেও এই মানে আমাদের মা বোনেরা তারা যাবে এবং সেই সঙ্গে আমাদের সংগঠনের পক্ষ থেকেও সেদিন আমরা কিন্তু সেখানে আমরা আওয়াজ তুলব, যাতে কোনোভাবেই সেই অপরাধীরা ছাড়া না পায়, তাদের যাতে কঠোরতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি তারা পায়, এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি করছি। তাছাড়াও এই পরিবারের সঙ্গে, এই গ্রামের সঙ্গে আমরা তাদের যে কোনো ইয়েতেই মানে এই ঘটনা নিয়ে তাদেরকে আমরা শুনতে পাচ্ছি কেউ তাদেরকে ভয় দেখাচ্ছে, তাই তো নানাভাবে মানে এই ঘটনাকে চেপে দিতে চাইছে, বিভিন্ন এই ধরনের শক্তিগুলো কাজ করছে। আমরা তাদের পাশে আমরা থাকব এবং এই ঘটনাকে আমরা একদম গুরুতরভাবে আমরা নিন্দনীয় আমরা করছি। আর আরেকটা ঘটনা এই বাগানে মানে আজকেই এসে আমরা জানতে পারছি যে এখানে এই বাগানে কোনো অ্যাম্বুলেন্স নেই, বুঝলেন তো? অ্যাম্বুলেন্স নেই। সেদিন যদি অ্যাম্বুলেন্সটা থাকতো তাহলে মেয়েটিকে রাত্রিবেলায় যখন তাকে পাওয়া গেল, তাই না, সেই ধরনের অবস্থায় তাকে তখন তাকে মেডিকেল করার জন্য আমরা মানে নিয়ে যেতে পারতাম। সুতরাং আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকেও এটা আমাদের দাবি থাকবে যে আগামী দিন আমরা করব, লড়াই করব। এখানকার যিনি ম্যানেজার আছে তার কাছে আমাদের থাকবে, আমরা ডেপুটেশন দেবো যে এখানে যেন এই এলাকায় যেন একটা অ্যাম্বুলেন্স থাকে, চা বাগানের জন্য অ্যাম্বুলেন্স থাকে। এই ধরনের ঘটনা তাছাড়া আরও তো মানে বিভিন্নভাবে মানুষ অসুস্থ হয় রাত বিরাতে, তাই না, প্রসূতি মায়াতির জন্য, শিশুদের অবস্থা, তাদের জন্য যাতে একটা অ্যাম্বুলেন্স এখানে রাখা হয়, আমরা সে মালিক বলুন বা ম্যানেজার, তার সঙ্গে আমরা কথা বলবো। আমি মণি থাপা, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দার্জিলিং জেলার আমি জেলা সম্পাদিকা।